রব্বুল আলামিন বলছেন, যাদেরকে আল্লাহ তাআলা কান দিয়েছেন, এই কান দিয়া শুনেও না শোনার ভান করে, এমন ব্যক্তি আছে না নাই? জোরে বলি, আছে না নাই? এই দেশের মানুষেরা মুক্তি চায়, সারা পৃথিবীর মানুষেরা মুক্তি চায়, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানেরা মুক্তি চায়, কারণ তাদের উপর চরম নির্যাতন করতেছে ওই বর্বর ইসরায়েল। বারবার তারা বোমা হামলা করে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর ছোট্ট শিশুরা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাংলাদেশেও প্রত্যেক দিন হত্যা করা হচ্ছে, বাসার মধ্যে ঢুকে মারা হচ্ছে, ওসমান হাদির মতো দেশপ্রেমিক নাগরিককে হত্যা করা হচ্ছে। প্রিয় ভাইরা আমার, কয়েকদিন আগেও দেখলাম বগুড়ার মধ্যে ঘুমন্ত ব্যক্তিকে হাতুড়ি দিয়া পিটায় মারা হলো। এই তো গত কয়েকদিন আগেও চট্টগ্রামে ইসলামী ছাত্র শিবিরের একজন কাকে হত্যা করা হলো। এই তো সেই জামাত ইসলামের একজন কর্মীকে বাসার গ্রিল ঢুকে তাকে জবাহ করে দুনিয়া থেকে বিদায় করা হলো। এরকম হত্যাগুলো হচ্ছে, দেশের মানুষগুলো না বিশ্বাস হয়ে গেছে। ওরা চিৎকার করে বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়া, ও আল্লাহ, এই বাংলাদেশের ভূখণ্ড থেকে আমাদেরকে আপনি বের করেন, অথবা আপনি আমাদের জন্য এমন একজন শাসক পাঠান, এমন একজন অভিভাবক পাঠান, যেই অভিভাবকটা আমাদেরকে নাজাতের দিকে নিয়ে যাবে, আমাদেরকে ধোঁকা দেবে না, আমাদেরকে শান্তি শৃঙ্খলার মধ্যে আমাদেরকে পরিচালিত করবে, সেটা হলো কোরআন সুন্নাহ দিয়া। অতএব প্রিয় ভাইরা, বাংলাদেশের মানুষের আহাজারি নুন আনতে পান্তা ফোরায়, সারাদিন জাহাজিরা দ্রব্যমূল্য কিনতে কিনতে অবস্থা খারাপ হয়ে যায়। চাষিরা আজকে ধরা খেয়ে আলু ক্ষেতের মধ্যে বিভিন্ন দ্রব্যের দাম পাচ্ছে না। সারা দেশের মানুষেরা যখন সুখে শান্তিতে নাই, যখন চিৎকার করতেছে, দেশের মোড়ল হবে যারা হবে ইমানদার, ওই ইমানদারের কাজ হবে এই দেশের জনগণের ওই দুঃখ দুর্দশাগুলো দেখা এবং তাদের কথাগুলো আমল নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। কথা বলেন ঠিক কিনা? যারা প্রয়োজনীয় পদক্ষেপ নেয় না, আল্লাহ বলেছেন ওই জাহান্নামী যে খারাপ বৈশিষ্ট্যগুলো আছে, ওই দেখে না দেখার ভান করে যারা, তাদের মধ্যে ওই খারাপ বৈশিষ্ট্যগুলো থাকার কারণে তারাও জাহান্নামে যাবে। কথা কার? জোরে বলি, কথা কার? এবার বলেন তো দেখি, আপনারা কি সুখে শান্তিতে নিরাপদে আছেন? জোরে বলেন। এদেশের মধ্যে মুসলমানের নিরাপত্তা নাই। যতই নিরাপত্তা দেওয়ার কথা বলেন, যত মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, সাদাবাজ মুক্ত, হত্যা মুক্ত দেশ গড়তে চান, কোরআন ছাড়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, এই কোরআনের পক্ষে যারা কথা বলে তাদেরকে ফতুয়া দিয়া আকিমুদ্দিন থেকে, ইসলামী শরিয়া থেকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। এটা কি ধরবেন? ফতুয়াবাদ।